ইস্ট বেঙ্গল তারা তাদের টাইটেল ডিফেন্স শুরু করে এক অনবদ্য প্রদর্শন দিয়ে। প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করেছিল ইস্ট বেঙ্গল এবং যথেষ্ট বেগ পেতে হয়েছে জর্জ টেলিগ্রাফের রক্ষণকে। ডান দিক ও বাদিক, প্রথম দিক থেকে ডান দিক থেকে প্রাধান্য থাকলেও কিন্তু আস্তে আস্তে জেসেন্টিকে তিনি চলে আসেন বাদিকে এবং যথেষ্ট ফিজিক্যাল ফুটবলও কিন্তু হয়েছে। তবে সংগ্রামজিৎ রায়চৌধুরী আজকে তার তত্ত্বাবধানে কিন্তু যেভাবে গোল রক্ষা করেছিলেন, তিনি যেভাবে নেতৃত্ব দিয়েছেন দলকে, তার সত্যি প্রশংসনীয়। কিন্তু দুর্ভাগ্যবশত কোনো রকম সহায়তা পাননি তার সতীর্থদের কাছ থেকে এবং একের পর এক সুযোগ আনতে থাকে ইস্ট বেঙ্গল, একের পর এক আক্রমণের ঢেউ আছড়ে পড়তে থাকে কিন্তু জর্জ টেলিগ্রাফের ওপর। দুটো উইংকে কিন্তু খুব সক্রিয়ভাবে ব্যবহার করেছে আজকে ইস্ট বেঙ্গল এবং তারপর সেই বহু আকাঙ্ক্ষিত প্রথম গোল, পিভি বিষ্ণুর টার্নে সেট আপ এবং সেই সেট আপ থেকে দুরন্তভাবে বল ট্র্যাপ করে অসামান্য ফিনিশ জেসেন্টিকের। এই কারণেই হয়তো তিনি ইস্ট বেঙ্গলের নয়নের মণি কলকাতা ফুটবল লিগে। এবং তারপর আরেকটা আক্রমণ তুলে আনার চেষ্টা ছিল জর্জ টেলিগ্রাফের, তবে তা আনতে ব্যর্থ হয় তারা। সংগ্রাম কিন্তু প্রায় একক মহিমায় লড়াই করে যান, আরেকটা দূরপাল্লার শট এবং তার লক্ষ্যে ছিল না। তিন কাটিতে থাকলে কিন্তু পুরোপুরি এক অন্য পরিণাম আসতে পারত এবং এই জায়গায় পিভি বিষ্ণুর জন্য যে বলটা সেট করে দেওয়া হয়েছিল, বলা যেতে পারে যে সবচেয়ে সহজ সুযোগ আজকের ম্যাচে ছিল পিভি বিষ্ণুর কাছে। সেকেন্ড পোস্টে যদি রাখতেন হয়তো বলটি গোলে চলে যেত, কিন্তু ফার্স্ট পোস্টে রাখতে যান এবং দুরন্ত গোলকিপিং সেই সংগ্রামজিতের। আরেকটা কোশ্চেন করার চেষ্টা, একটু ভুল হয়ে যায়, তবে সংগ্রামজিৎ আজকে তার দাপটেই কিন্তু মাত্র 3 গোল হজম করতে হয় এবং তারপর সেই পেনাল্টি, জেসেন্টিকের সেট করে দেওয়া বল এবং অসামান্য বুদ্ধিমত্তার পরিচয় দেন এবং তারপর জাস্টিন জোসেফ কোনো রকম ভুল ত্রুটি করেননি, পেনাল্টি স্পট থেকে খুব সহজেই কিন্তু বল জালে পাঠিয়ে দেন সংগ্রামকে অন্যদিকে পাঠিয়ে। দ্বিতীয়ার্ধের শুরু থেকেও আবার ইস্ট বেঙ্গল সেই একইভাবে আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করে। একটু হয়তো দেরি করে ফেলছিল কিছু শট নেওয়ার ক্ষেত্রে, কিছু পরিবর্তন করেন বেনো জর্জ এবং সেই পরিবর্তনের পর কিন্তু আস্তে আস্তে খেলায় ফিরতে দেখা যায় জর্জ টেলিগ্রাফকে। তবে পিভি বিষ্ণু আজকে প্রচুর সুযোগ তৈরি করেছেন, দুর্ভাগ্যবশত একটাও গোল আসেনি তার কাছে। এবং তারপর পিভি বিষ্ণুর জায়গায় আসেন মোহাম্মদ বেলাল। মোহাম্মদ বেলালও একটা ভালো লে অফ করে দেন, কিন্তু সেই লে অফ প্রতিহত করতে সক্ষম হয় জর্জ টেলিগ্রাফ। আরেকটা দুরন্ত বল, তবে আবারও সেই সংগ্রামজিৎ, আজকে সংগ্রামজিৎ একা লড়াই করে যান জর্জ টেলিগ্রাফের হয়ে। এটা ছিল সবচেয়ে সেরা সুযোগ জর্জ টেলিগ্রাফের জন্য, তবে গৌরব শাহ তিনি কিন্তু সময় মতন বলে হাত ঠেকিয়ে বলটির গতিপথ পরিবর্তন করে দেন এবং তারপর আবারও দুরন্ত 1-2 আকাশ ইমরাম আসার পর কিন্তু ইস্ট বেঙ্গলের আক্রমণে আবারও ঝাঁজ ফিরে আসে। যেরকম করেন 1-2 সেরকমই কিন্তু সেট আপ করে দেওয়ারও একটা চেষ্টা করেছিলেন, আরেকটা ভালো সেট আপ, তবে সেই বল নিয়ন্ত্রণ করতে অক্ষম হন সঞ্জীব। তারপর যে শটটি নিয়েছিলেন সেই শটটি কিন্তু পুরোপুরি লক্ষ্যচ্যুত হয়। একটা দুরন্ত ভলি রাখেন তন্ময়, কিন্তু সেই ভলি কিন্তু অন টার্গেট ছিল না। এবং তারপর মোহাম্মদ বেলাল অসামান্য একটি রান, তবে খুব ক্লোজ রেঞ্জ থেকে বল জালে ঠেলতে ব্যর্থ হন। তবে তারপরই কিন্তু আবারও খেলায় ফেরেন, একটা ভুল পাস, সেখান থেকে নিজের সাপ মুক্তি ঘটান মোহাম্মদ বেলাল, বলটিকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসেন এবং তারপর দেখে শুনে এক আগোয়ান সংগ্রামের বাদিক থেকে বল জড়িয়ে দেন জালে এবং তার সঙ্গে সঙ্গেই কিন্তু আবারও উল্লাস ফিরে আসে ইস্ট বেঙ্গল শিবিরে। মোহাম্মদ বেলাল আসার পর এবং আকাশ ইমরাম আসার পর এটা কিন্তু একটা দুরন্ত সুযোগ ছিল, দিগন্ত তার শট 3 কাটিতে ছিল না এবং তারপর এক অনবদ্য নিদর্শন রাখে ইস্ট বেঙ্গলের দর্শকেরা। আতশবাজি দেখা যায় তাদের ডাগআউটে এবং শেষ পর্যন্ত একের পর এক সুযোগ এবং দীপু রায়ের শেষ বাঁশিতে এবং আজকের আবারও প্লেয়ার অফ দ্য ম্যাচ জয়বাজ।